হ্যালো সিনেমা প্রেমী। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো হচ্ছে কাতুকুতু সিনেমার ট্রেলার নিয়ে। তো এই সিনেমার ট্রেলার কিন্তু কালকে এসেছে। সো কেমন ছিল এই সিনেমার ট্রেলার? এক লাইনে যদি আমি বলি, এই সিনেমার ট্রেলার কিন্তু আমার কাছে ভালো লেগেছে। সো কেন ভালো লেগেছে সেটা হচ্ছে এই সিনেমার যেটা কনসেপ্ট বা এই সিনেমার গল্প যেটা আইডিয়া, যতটুকু ট্রেলার দিকে মনে হচ্ছে আমার কাছে কিন্তু ভালো লেগেছে। তো এই সিনেমার প্লট সম্পর্কে যদি আপনাদেরকে কিছু আমি ধারণা দেই, সেটা হচ্ছে একজন ছেলে, যেটা কেদার বড়ুয়া, যে যে চরিত্রে অভিনয় করতেছেন হচ্ছে উজান গাঙ্গুলি। উজান গাঙ্গুলির কিন্তু একটা স্যাড স্টোরি থাকে। তো উজান গাঙ্গুলির ক্যারেক্টারে কিন্তু একটা পাস্ট স্টোরি থাকে, যেটা খারাপ স্মৃতি। তো এখন সে একটা পাড়ায় বসবাস করে, যে শহরে যে ভালোভাবে জীবনযাপন করতে চায়, বাট সেখানে একটা রহস্যময় ব্যক্তি, শক্তিশালী ব্যক্তি, যেটা মুখোশধারী ব্যক্তি, যেটা আপনি টেলারে সুপারম্যান হিসেবে দেখেছে। তো সে এক এক করে মানুষ খুন করতেছে। সে কি সিরিয়াল কিলার? ট্রেলারে তো বলে দিয়েছে যে দাদু হয়েছে সিরিয়াল কিলার। দেখা যাক সিনেমাতে কি হয় অ্যাকচুয়ালি। তো এই ছিল এই সিনেমার কিন্তু বেসিক প্লট। তো এই সিনেমার গল্প এবং আইডিয়াটা আমার কাছে কিন্তু ভালো লেগেছে। তো এই সিনেমাতে উজান গাঙ্গুলি কিন্তু অ্যাজ এ ডিরেক্টর প্রথম কাজ করছে। এটা তার প্রথম কাজ অ্যাজ এ ডিরেক্টর, বাট অ্যাজ এ অ্যাক্টর হিসাবে সে কিন্তু এর আগে রসগোল্লা এবং লক্ষ্মী ছেলে সিনেমাতে অভিনয় করেছিল। তো এই সিনেমার ট্রেলার দেখে যতটুকু মনে হচ্ছে, তার অভিনয় এবং তার বিপরীত চরিত্রে অভিনয় করেছে যে রাপুণ্য ভট্টাচার্য। তো রাপুণ্য ভট্টাচার্য এবং উজান গাঙ্গুলির ক্যারেক্টারের কেমিস্ট্রি ট্রেলারে যতটুকু দেখেছে ভালোই ছিল। নেক্সট যেটা ভালো লেগেছে এই সিনেমার ভাইব। এই সিনেমার ট্রেলার দেখে কিন্তু আমার মনে হইতেছে না যে এটা কম বাজেটের সিনেমা। এসবিএফ এই সিনেমাতে যথেষ্ট খরচ করেছে, ভাইব হিসাবে কিন্তু যথেষ্ট আউটপুট দিতে পেরেছে এই সিনেমাটা। তো ওভারঅল সিনেমাটা কীরকম হবে সেটা 24 জুলাইতে আমরা জানতে পারবো। নেগেটিভ সাইড বলতে গেলে এই সিনেমার গল্প সম্পর্কে কিন্তু তারা অনেকটাই ট্রেলারে কিন্তু দেখে দিয়েছে। তো এটাই ছিল এই সিনেমার একমাত্র নেগেটিভ সাইড। তো ওভারঅল এই সিনেমার ট্রেলার কিন্তু আমার কাছে ভালো লেগেছে। তো এখন দেখার বিষয় যে 24 জুলাইতে সিনেমাটা কীরকম হবে। এখন আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারাই তো বলেন যে বাংলা সিনেমাতে নতুন কনসেপ্ট, নতুন গল্পের সিনেমা, ভালো সিনেমা, স্পেশালি সাউথে যেরকম প্রদীপ বা যারা নতুন নতুন আরও যারা আছে, তো তারা কিন্তু ইয়াং অডিয়েন্সের জন্য কিন্তু তারা ভালো ভালো সিনেমা আনে। ফাইনালি বাংলাতে উজান গাঙ্গুলি এবং এসবিএফ তারা কিন্তু একটা ভালো ধরনের সিনেমা চেষ্টা করতেছে। আই থিঙ্ক আমাদের এই সিনেমাটা সাপোর্ট করা দরকার। 24 জুলাইতে আপনার যদি ফ্রি টাইম থাকে দেন এক সপ্তাহের ভিতরে কিন্তু এই সিনেমাটা দেখার চেষ্টা করবেন, কারণ এই সিনেমাটা রিলিজের এক সপ্তাহ পর কিন্তু অনেক বড় বড় সিনেমা আসতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। টেক কেয়ার, বাই।